হ্যালো বন্ধুরা, আরআরবির তরফ থেকে সিইএন নম্বর ২/২০২৫-এর অধীনে মোট ৬,২৩৮টি টেকনিশিয়ানের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যার মধ্যে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে ১৩৮টি এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদে ৬,০৫৫টি শূন্য পদ রয়েছে এবং এই নিয়োগ অল ওভার ইন্ডিয়া জুড়ে করা হবে, যার মধ্যে চেন্নাই ডিভিশনে রয়েছে ১৩৪৭টা, কলকাতা ডিভিশনে রয়েছে ১৪৩৪টা এবং চণ্ডীগড়ে রয়েছে ৪৬৬টা, মুম্বাই ডিভিশনে রয়েছে ৮৯১টা এবং মুজাফফর ডিভিশনে রয়েছে 6টা। এছাড়াও পাটনা ডিভিশনে 7টা রয়েছে। এছাড়াও ভারতের আরও অন্যান্য ডিভিশনে বাকি শূন্য পদগুলো রয়েছে। গত 1 মাস আগে থেকেই এই রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। লাস্ট ২৭শে জুলাই ছিল এখানে আবেদনের শেষ তারিখ, কিন্তু বর্তমানে এটাকে বাড়িয়ে 8ই আগস্ট পর্যন্ত করা হয়েছে। চলুন এবার আমরা আরআরবির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা সংক্ষেপে জেনে নিই। সবার প্রথমে শিক্ষাগত যোগ্যতা। টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য আপনাদের বিএসসি করা থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকতে হবে এবং টেকনিশিয়ান গ্রেড 3-এর ক্ষেত্রে ম্যাট্রিক পাস মানে মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই করা থাকতে হবে। এছাড়াও অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বয়সসীমা কি থাকছে? এখানে আপনাদের বয়সসীমা থাকছে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1-এর ক্ষেত্রে 18 থেকে 33 বছর পর্যন্ত, 1 জুলাই 2025 সাল অনুযায়ী। এছাড়াও টেকনিশিয়ান গ্রেড 3-এর ক্ষেত্রে 18 থেকে 30 বছর পর্যন্ত। এসটি, এসসি ও ওবিসি ক্যান্ডিডেটদের জন্য বয়সসীমার ক্ষেত্রে বিশেষ ছাড়ও থাকছে। এসসি ও এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য এক্সট্রা 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। এবার আপনাদের আবেদন ফি কত লাগছে? এখানে আপনারা যদি জেনারেল ও ওবিসি ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু আপনাদের 500 টাকা আবেদন ফিস লাগছে এবং এসসি ও এসটিদের ক্ষেত্রে এক্ষেত্রে 250 টাকা আবেদন ফিস লাগছে এবং পরীক্ষার পর এটা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। এবার সিলেকশন প্রসেস। আপনাদের সিলেকশন প্রসেস কি থাকবে? সবার প্রথমে আপনাদের কম্পিউটার বেসড একটা টেস্ট দিতে হবে। টেকনিশিয়ান গ্রেড 1 ও টেকনিশিয়ান গ্রেড 3-দের জন্য পৃথকভাবে, অর্থাৎ টেকনিশিয়ান গ্রেড 1 ও টেকনিশিয়ান গ্রেড 3 এক্সাম প্রসেস আলাদা আলাদা হবে এবং গ্রেড 1 ও গ্রেড 3 উভয়ের ক্ষেত্রে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 এবং 3টি ভুল হলে একটি প্রশ্ন কাটা যাবে। টেকনিশিয়ান গ্রেড 1 ও টেকনিশিয়ান গ্রেড 3-দের ক্ষেত্রে সিলেবাসও কিন্তু আলাদা আলাদাভাবেই থাকছে। টেকনিশিয়ান গ্রেড 1-দের ক্ষেত্রে জেনারেল নলেজ থেকে 10 নাম্বার থাকবে, রিসেশন থেকে 15 নাম্বার থাকবে এবং কম্পিউটার থেকে 20 নাম্বার, ম্যাথ থেকে 20 নাম্বার এবং ইঞ্জিনিয়ার থেকে 35 নাম্বার রয়েছে। এবং টেকনিশিয়ান গ্রেড 3-দের ক্ষেত্রে জেনারেল নলেজ থেকে 10 নাম্বার, রিসেশন থেকে 25 নাম্বার, ম্যাথস থেকে 25 নাম্বার এবং জেনারেল সায়েন্সের থেকে 40 নাম্বার রয়েছে। এবার আপনাদের কাট অফ পদ্ধতি হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 40% মার্কসের ক্ষেত্রে এবং ওবিসি ও এসসি ক্যান্ডিডেটদের জন্য 30% নম্বর পেতে হবে এবং এসটি ক্যাটাগরিদের জন্য 25% নাম্বার পেতে হবে। এরপর কাট অফ হওয়ার পর আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, তারপর আপনাদের মেডিকেল টেস্ট হবে এবং এরপরে আপনাদের জয়েন করিয়ে নেওয়া হবে এই আরআরবি টেকনিশিয়ান পদে। এরপর আসছি স্যালারি প্রসঙ্গে। আপনাদের স্যালারি কত থাকবে? টেকনিশিয়ান গ্রেড 1 পোস্টের ক্ষেত্রে আপনাদের প্রাথমিকভাবে 29,200 টাকা দেওয়া হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে এটাকে বাড়ানো হবে এবং টেকনিশিয়ান গ্রেড 3-এর ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনাদের 19,900 টাকা দেওয়া হবে এবং এরপর সময়ের সঙ্গে সঙ্গে আপনাদের স্যালারিও কিন্তু বাড়ানো হবে।
আপনার যদি আইটিআই করা থাকে অথবা আপনার যদি আইআইটি ডিপ্লোমা করা থাকে আর আপনি যদি এখনও এই ফর্মটি ফিল আপ না করে থাকেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি এই ফর্মটিকে ফিল আপ করে ফেলুন। আগামী 8 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এরকম জব রিলেটেড আরও অন্যান্য ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বাই।